নমস্কার, আসসালামু আলাইকুম। আমি সুচিত্রা রানী, কাজ করছি একজন মনোসামাজিক সহায়তাকারী হিসেবে ব্র্যাক আইডিতে। আমি প্রায় দীর্ঘ 12 বছর ধরে একজন মনোসামাজিক সহায়তাকারী হিসেবে কমিউনিটিতে কাজ করে আসতেছি। মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করাটা আমি মনে করি আমার জন্য একটা আশীর্বাদের মতো। কেননা আমি যদি এই বিষয়টা নিয়ে কমিউনিটিতে কাজ না করতাম তাহলে জানতামই না মানুষ কত ধরনের সুখ দুঃখের ভিতর দিয়ে যায় এবং কষ্ট কতটা যন্ত্রণাময় এবং বৈচিত্র্যময়। আমাকে অনেকেই এমনটা বলে থাকেন যে তাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, তারা কোনোভাবেই বেঁচে থাকার কোনো রাস্তা খুঁজে পাচ্ছেন না। এবং এই ধরনের চিন্তা প্রতি মুহূর্তে কত বেশি মানুষ যে ভাবছে সেটা আসলে ধারণার বাহিরে। কাজ করতে গিয়ে আমি এটা দেখেছি যে মানুষ বিভিন্ন কারণে আসলে আত্মহত্যার চেষ্টা করে থাকে। যেমন নারীদের মধ্যে বিভিন্ন ধরনের সাংসারিক পারিবারিক চাপ, দীর্ঘদিন ধরে কষ্ট বা হতাশায় ভুগতে থাকা, সম্পর্কে টানাপোড়েন, এসব বিষয়গুলো কাজ করতে দেখা যায়। এবং পুরুষদের ক্ষেত্রে তারা মূলত অর্থনৈতিক অসুবিধা, পাশাপাশি বিভিন্ন ধরনের সামাজিক চাপ, সবকিছুর জন্য নিজেকে দায়ী মনে করা, দোষী মনে হওয়া, এসব কারণে নিজের ক্ষতি করতে পারে। কিশোরদের মধ্যে বয়ঃসন্ধিকালীন পরিবর্তনগুলোর কারণে এবং পড়াশোনার চাপ, মা বাবার সাথে মতের মিল না হওয়া, এসব কারণে আত্মহত্যার মতো আত্মঘাতীমূলক সিদ্ধান্ত নিতে দেখা যায়। এবং এই সময়টাতে আসলে তারা মনে করে যে তাদেরকে কেউ আসলে বুঝতেই পারছে না। এবং ওই সময়টাতে কষ্টের যন্ত্রণা এত বেশি থাকে যে তারা মনে করে যে এইটা থেকে মুক্তি পাওয়ার একমাত্র পথই হচ্ছে আত্মহত্যা। কমিউনিটিতে কাজ করতে গিয়ে আমি দেখেছি যে এই সময়টাতে মানুষের মাথায় বিভিন্ন ধরনের চিন্তা আসতে পারে। যেমন হচ্ছে যে বেঁচে থেকে লাভ কি, আমি মরে গেলেই সব সমস্যার সমাধান হয়ে যাবে, আমি সব সমস্যার কারণ, আমার জন্যই অন্যরা কষ্ট পাচ্ছে, এসব ভেবে সে লজ্জা, ভয়, অপরাধ বোধে ভুগতে থাকে। কিংবা সে মনে করে যে এই কথাগুলো যদি কারোর সাথে সে বলে বা শেয়ার করে তখন হয়তো সে তাকেই মানুষ খারাপ ভাববে, তাকেই অপরাধী ভাববে। এবং সেই কারণে অনেক সময় সে মনের কথা কাউকে খুলে বলে না, গোপন রাখে, যেটা তার জন্য আরো অনেক বেশি ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। বিভিন্ন ধরনের প্রশিক্ষণ এবং সুপারভিশন থেকে আমি জেনেছি, এছাড়া কাজ করতে গিয়েও আমি দেখেছি, যখন কোনো মানুষের মধ্যে তার আচরণে হঠাৎ করে পরিবর্তন আসে, চুপচাপ হয়ে যাওয়া, একাকী থাকা, হঠাৎ করে অনেক বেশি রেগে যাওয়া, মেজাজে পরিবর্তন আসা, তার ঘুম, খাদ্যাভ্যাসে পরিবর্তন আসা, কিংবা নেতিবাচক চিন্তার কথা বারবার বলা, যেমন বেঁচে থেকে লাভ কি, মানুষের কাছ থেকে বিদায় নেওয়া, ক্ষমা চাওয়া, তার ব্যক্তিগত সম্পত্তি অন্য কারো নামে উইল করে দেওয়া, এগুলো ছাড়াও যদি কেউ মনে করে যে তার স্বাভাবিক কাজকর্ম করতে অসুবিধা হচ্ছে এবং সে তার কোনো ভবিষ্যৎই দেখতে পাচ্ছে না এবং তার আত্মহত্যার কথা বারবার মনে হচ্ছে, কিংবা কোনো জিনিসের মাধ্যমে সে বারবার আত্মহত্যার বা নিজেকে ক্ষতি করার চেষ্টা করছে, যেমন ঘুমের ওষুধ খাওয়া, গলায় দড়ি দেওয়ার চেষ্টা করা, বটি, দা, কাঁচি দিয়ে নিজের হাত কেটে ফেলা, এবং দেয়ালের সাথে মাথা ঠোকা বা ঘুষি মেরে নিজেকে রক্তাক্ত করে ফেলা, এই বিষয়গুলো আমরা যখন দেখতে পাই তখন বিষয়গুলো অনেক বেশি গুরুত্বের সাথে আমাদের বিবেচনা করতে হবে এবং বুঝতে হবে তার পেশাদার সহায়তা প্রয়োজন। আমি দেখেছি যে আমাদের সমাজে আত্মহত্যা নিয়ে অনেক ভুল ধারণা রয়েছে। অনেকেই এমনটা ভাবেন যে যদি কেউ তার কাছে এসে বলে যে আমি আর বাঁচতে চাই না, তাহলে সে শুধু মনোযোগ পেতে চাইছে কিংবা সে অযথা অভিনয় করছে। কিন্তু আসলে এটাই সাহায্য চাওয়ার সব থেকে বড় সংকেত। অতীতে যারা আত্মহত্যার চেষ্টা করেছে তাদের মধ্যে অনেকেই কাউকে না কাউকে কোনো না কোনো ভাবে ইঙ্গিত দিয়েছে, তাই এই কথাটি অনেক বেশি বিপজ্জনক। আবার অনেকেই এমনটা মনে করেন যে আত্মহত্যা হলো দুর্বলতার লক্ষণ, কিন্তু এটা আসলে সত্যি নয়। অতিরিক্ত মানসিক চাপ এবং অসুস্থতার কারণে যে কোনো লিঙ্গের বা যে কোনো বয়সের মানুষের মধ্যেই আত্মহত্যার চিন্তা আসতে পারে। কিন্তু আমাদের সমাজের প্রচলিত এসব কুসংস্কারের জন্যই মানুষ মন খুলে কথা বলতে পারে না, তাদের মনের কষ্টের কথাগুলো মনের মধ্যেই রাখে। এতে করে তাদের আত্মহত্যার ঝুঁকি আরো বেড়ে যায়। এইসব কুসংস্কার একজন মানুষকে ভীষণভাবে একা করে দেয়। তাই আমরা এইসব কুসংস্কারগুলোকে যদি ভাঙতে পারি তাহলে মানুষ মন খুলে কথা বলতে পারবে এবং সাহায্য চাইতে আরো বেশি উৎসাহিত হবে। মানুষ আসলে কেন আত্মহত্যা করে এটি নিয়ে ভাবতে গিয়ে আমি দেখেছি, যখন একজন মানুষ
অনেক বেশি কষ্টে থাকে, অসহায় বোধ করে, তখন সে মনে করে আত্মহত্যা করলেই হয়তো তার কষ্টটা কমে যাবে। কিন্তু এই মুহূর্তে সব থেকে জরুরি হলো কারোর সাথে মন খুলে কথা বলা, কষ্টের কথাগুলো শেয়ার করা। এই মুহূর্তে যখন কেউ তার কথাগুলো মন দিয়ে শুনবে এবং বুঝতে পারবে, সহমর্মিতার সাথে তার পাশে থাকবে, তখন এই অনুভূতিটাই তাকে বেঁচে থাকার আশা যোগাতে পারে। এবং কথা বলার মাধ্যমে ধীরে ধীরে সে নিজেই কিন্তু তার সমস্যার সমাধান খুঁজে বের করতে পারবে এবং মানসিকভাবেও একটা ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। সেই মানুষটি যে কেউ হতে পারে, তার পাশের কেউ, বন্ধু, প্রতিবেশী, আত্মীয় স্বজন, যে কেউ হতে পারে। এছাড়া আমরা কোনো দক্ষ এবং পেশাগত মানসিক স্বাস্থ্য সেবাদানকারীর কাছেও সহায়তা নেওয়ার জন্য যেতে পারি। পরিবার এবং কাছের মানুষের সমর্থন এবং সাহস জোগানো একজন মানুষের জন্য অনেক বড় একটা শক্তি। তাই আমরা যখন বুঝতে পারবো যে কারোর মধ্যে আত্মহত্যা নিয়ে চিন্তা রয়েছে, তাহলে তার কাছে সরাসরি প্রশ্ন করব বিষয়টা নিয়ে। এতে করে ওই মানুষটি বুঝতে পারবে যে না কেউ তার প্রতি যত্নশীল। এতে করে তার ভিতরে চাপ কমবে এবং সে মানসিকভাবে ভালো অবস্থানে পৌঁছাতে পারবে। এছাড়াও আমরা তাকে কোনো পেশাদার মানুষের কাছ থেকে সহায়তা নেওয়ার পরামর্শ দিতে পারি। অনেক সময় এমন হয় যে আমরা মন খুলে কথা বলতে চাই কিন্তু পারি না, কথাগুলো গোপনই রাখি। এই মুহূর্তে এমন একজন মানুষের দরকার যে কিনা মন দিয়ে আমার কথাগুলো শুনবে, আমাকে বুঝতে পারবে এবং আমার পাশে থাকবে। সেই জায়গাতে আমাদের পাশে আছে ব্র্যাকের মনের যত্ন, যেটি একটি টেলি কাউন্সেলিং সেবা, যেখানে বেশ কিছু দক্ষ এবং প্রশিক্ষিত মনোসামাজিক সহায়তাকারীগণ রয়েছেন, যারা কিনা মানুষের কথা মন দিয়ে শুনেন, বুঝেন এবং সহমর্মিতার সাথে পাশে থাকেন। সরকারি বেসরকারি পর্যায়ে বিভিন্ন হাসপাতালগুলোতে বেশ কিছু দক্ষ এবং প্রশিক্ষিত মনোরোগ বিশেষজ্ঞ এবং মনোবিজ্ঞানীগণ রয়েছেন, যারা আত্মহত্যার চিন্তা সম্পন্ন মানুষদের চিকিৎসার মাধ্যমে তাদেরকে স্বাভাবিক জীবনে ফিরিয়ে যেতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। আমরা চাইলে তাদের সহায়তাও নিতে পারি।